অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ায় যেসব কাকিমা পিসিমারা রাক্ষসীর মতো ভাব করছেন, তারা কখনো বিজেপিকে ভোট দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না। যে কটা মাসিমা পিসিমা 3000 টাকা না পেয়ে পাগলা শিয়ালের মতো লাফাচ্ছেন, তারা একজনও বিজেপিকে ভোট দেয়নি। 2021 সালের আগে পশ্চিমবঙ্গে কোনো ভাতাই ছিল না। তাহলে 5 বছর আগে এইসব কাকিমাগুলো বনে গিয়ে কি শিকার করে খেতেন? কারণ ভাতার না পেয়ে তো এদের সংসার চলেই না। অনেক বৈধ মানুষের নাম অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে কাটা গেছে, যেটার সমর্থন আমি করি না, এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন 29 তারিখের আগে সমস্ত কারেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং অনেক রেস্ট্রিকশনও তুলে দেওয়া হয়েছে। তারপরেও পাগলের মতো নাচানাচি, রাস্তার উপর গড়াগড়ি, এগুলো কি? অনেকে আবার বলছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর ছিল কিন্তু ভালো ছিল, কারণ সে 1500 টাকা করে মাসে ভাতা দিত। এতটা অশিক্ষিত মানুষ কি করে হতে পারে? মানে ভিটে মাটি চলে যাক, চাকরি বাকরি বিক্রি হয়ে যাক, শিক্ষা দীক্ষা যাহার নামে যাক, তাও 1500 টাকা করে ভাতা হলেই চলবে। এই মানুষগুলো কখনোই বিজেপিকে ভোট দেয়নি। এখন বিজেপি জেতার পর রাস্তায় নেমে ন্যাকামি করছে সবার সামনে। এরা সব কটা ওই চোরের দলের লোক। বিগত 15 বছরে এত চাকরি চুরি, রেশন চুরি, বালি চুরি, কয়লা চুরি, টাকা পয়সা চুরি হয়েছে, তখন এই একজন মহিলাও রাস্তায় নামেননি। আর এখন অশিক্ষিতের মতো মাসে 3000 টাকা না পেয়ে রাস্তায় নেমে ন্যাকামি করছে। এরা সব কটা হচ্ছে ওই ভাইপোর দলের স্লিপার সেল। বিগত 15 বছর গর্তের মধ্যে ছিল, এখন হঠাৎ করে গর্তের থেকে বেরিয়ে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে রিকোয়েস্ট, গরিব দরিদ্র মানুষগুলোকে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাইয়ে দেওয়া হোক, কিন্তু এইসব ওরাং ওটাংদের মতো নাচানাচি করা কাকিমাগুলোর নাম বাদ দেওয়া হোক। নমস্কার।